ক্লাস 12-এর ইতিহাসে চ্যাপ্টার 1। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অতীত স্মরণ। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। মিথ শব্দটির নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন ঐতিহাসিক একাধিক দৃষ্টিকোণ থেকে মিথের সংজ্ঞা দিয়েছেন, তবে মিথ জনশ্রুতির একটি প্রধান অংশ। গ্রিক শব্দ মেথাস থেকে শব্দটি এসেছে। প্রাচীনকাল থেকে সমাজবদ্ধ মানুষ বিভিন্ন কাল্পনিক ও অলৌকিক গল্প রচনা করে, সেগুলি দীর্ঘ শতকব্যাপী প্রচারিত হতে থাকে, যা সাধারণভাবে মিথ নামে পরিচিত। অতীত স্মরণ করার ক্ষেত্রে মিথের ভূমিকা। তুলনামূলকভাবে যাচাই পদ্ধতি প্রয়োগ করে মিথের কাহিনীগুলি থেকে ইতিহাসের বহু স্মরণ তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। মিথের ছোট বড় কাহিনীগুলি থেকে প্রাচীন ভারতের বিভিন্ন বংশ তালিকা পাওয়া যায়। কিংবদন্তি বা মিথের বিবরণ থেকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের আভাস পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন স্থানীয় ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত বা ঐতিহাসিক ঘটনার সাক্ষী কোনো ব্যক্তির অতীত স্মৃতি থেকে ঘটনাতে যে বিবরণ পাওয়া যায় তাকে স্মৃতিকথা বলা হয়। অতীত স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। স্মৃতিকথা কোনো কাল্পনিক ঘটনা নয়, এর বাস্তব ভিত্তি অনেক বেশি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় উদ্বস্ত জীবন যন্ত্রণার মর্মস্পর্শী সত্য বহু মানুষের স্মৃতিকথা থেকে জানা যায়। স্মৃতিকথা থেকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বা সাধারণ মানুষের জীবনের বিভিন্ন ঘটনার সত্যতা প্রকাশ পায়। ইতিহাস রচনার অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। কোনো আঞ্চলিক ইতিহাস বা তথ্যের অভাব দেখা দিলে স্মৃতিকথাগুলি সহায়ক উপাদানের ভূমিকা পালন করে। মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। মিউজিয়ামের শ্রেণীবিভাগ করো। জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শন সময় সংগ্রহ থাকে, অর্থাৎ যে ভবনে বা গৃহে অতীতের বা অদ্ভুত রকমের বা সহজে দৃষ্টি হয় না এমন পদার্থের সংরক্ষণ আছে, সেটি জাদুঘর। জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। পৃথিবীর প্রায় সব দেশে জাদুঘর দেখা যায়। জাদুঘরের প্রকারভেদ হলো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রাচীনকালে আদিম মানুষের ব্যবহারকারী নানা রকম জিনিস, তাদের তৈরি অস্ত্রশস্ত্র, তাদের ঘরে বাড়ি ধ্বংসাবশেষ, তাদের অলঙ্কার, এছাড়া অন্যান্য জিনিসপত্র প্রত্নতাত্ত্বিকরা খনন কার্যের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলি খুব যত্ন সহকারে জাদুঘরে সংরক্ষণ করে রাখে। একে প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে। ইতিহাসভিত্তিক জাদুঘর প্রাচীন বা অতীতকালে বসবাসকারী মানুষের বিভিন্ন নিদর্শনগুলি প্রত্নতাত্ত্বিকরা খনন কার্যের মাধ্যমে সংরক্ষণ করে রাখে। তার যে জাদুঘর তার ইতিহাস ভিত্তিক যে জাদুঘরে রাখা হয় তা ইতিহাস ভিত্তিক জাদুঘর। ঐতিহাসিক কেন্দ্রিক জাদুঘর। ঐতিহাসিক জাদুঘর হলো ইতিহাসকে ভিত্তি করে, অর্থাৎ এটি ইতিহাসের একটি ভাগ। প্রাচীনকালে বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক পদার্থসমূহ, বিভিন্ন নথিপত্র, বিভিন্ন নিদর্শন, সেই সময়কে রাজা মহারাজার ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রত্ন সামগ্রী, তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং তাদের শাসন কার্য পরিচালনার জন্য নানা নথিপত্র ইত্যাদি যে প্রতিষ্ঠানে সংগ্রহ করে সংরক্ষিত থাকে, সেটি হলো ঐতিহাসিক জাদুঘর। শৈল্পিক জাদুঘর।